দরকার নেই, ভালো ব্যক্তি একজন হলে যথেষ্ট। ভালো ব্যক্তি একজন হলে যথেষ্ট। এই একজন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সামগ্রিক সত্য প্রচার করবেন। সে যে ব্যক্তি হোক না কেন, সে যেই হোক, অবশ্যই একদিন সত্য প্রচার হবে। এই সত্য একদিন চিরস্থায়ী হবে। সত্য নেই আমাদের একদিন তো পরকালে যেতে হবে। এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই। মিথ্যায় মাথায় মাত্র ক্ষণিক 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 ক্ষণিক, মিথ্যা মানে ক্ষণিক। প্রত্যেকটি মানবের বসতে হবে। আজকে একতা আন্দোলন কিসের জন্য? আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাই, এত দল থাকতে আপনি নতুন করে কেন একতা আন্দোলন করলেন? সবাইকে বুঝতে হবে। প্রত্যেকটি দলকে ইসলামী যারা দল করে আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের অনুরোধ করবো কেন ইসলাম নিয়ে কোনো ধান্দাবাজ ভণ্ডামি কোনো কিছু যদি দেখি আমরা ছেড়ে দেব না। কারণ বাংলাদেশে কিন্তু 94% মুসলিম, 94% শতকরার ভিতরে, তাহলে এখানে সবই প্রায় মুসলমান। অতএব ইসলাম নিয়ে কোনো ব্যবসা কোনো ধান্দাবাজ আমরা মেনে নেব না। প্রথম এটা আমাদের বিরাট একটি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্বের ভিতরে আমাদেরকে জুলুম করেন নাই। আমাদেরকে বলেছেন কি? আমাদের বলেছে যদি পারো তাহলে প্রতিবাদ করো, যদি না পারো তাহলে বুঝতে পারো, যদি তাও না পারো মনে মনে ঘৃণা করো। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের মনে মনে ঘৃণা করার মতো নয়। কে মনে মনে ঘৃণা করার মতো? মনে মনে ঘৃণা করার মতো ছিল তখন যখন ফেরাউনের সময় ছিল। তখন ফেরাউনের শাসন এমন ছিল, ফেরাউন কিন্তু মানুষকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহ পাক কেন ফেরাউনকে ধ্বংস করেছে? তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ন্যায়ের অধিকারের জন্য সবাইকে রাজপথে বেরিয়ে আসতে হবে সত্য আদায়ের জন্য সবাইকে। কারণ এদেশে আমরা বসবাস করি, এদেশ 18 কোটি মানুষের, এদেশ আমাদের, এদেশ আইন শৃঙ্খলা বাহিনীর, এদেশ বাংলাদেশের সবার। আজকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আলাদা করে দেখি। ভাই দেখেন, যেদেশে আইন দুর্বল সেদেশে জনগণ আইন শাসন সবই দুর্বল হবে। তাই আইন আমাদেরকে অবশ্যই তাদেরকে আগিয়ে রাখতে হবে, তাদেরকে সামনে দিয়ে রাখতে হবে। আমাদের আইন মানে কি? এই অস্ত্র কাঁধে, এই অস্ত্র বাংলাদেশে 18 কোটি মানুষের। এই অস্ত্র কিন্তু শুধু আর্মি বিডিআর প্রশাসন তাদের জন্য না, এই অস্ত্র বাংলাদেশে 18 কোটি মানুষের। এই অস্ত্র দ্বারা কি কাজ? এই অস্ত্র দ্বারা আমাদের দেশকে রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা সুন্দর রাখা। এটা এই অস্ত্র 18 কোটি মানুষের, বাংলাদেশে 18 কোটি মানুষের এই অস্ত্র। আমরা শুধু ওই যে আইন শৃঙ্খলা বাহিনী ফেলে দেবো না। আইন শৃঙ্খলা বাহিনী তো বাংলাদেশের অপরাধ, সে অপরাধী সে যে ব্যক্তি হোক না কেন। তবে আমি এক জায়গা থেকে বলবো, দেখেন অপরাধী কিন্তু সবাই না। এক গ্রামে চুরি করে কয়জন? এক গ্রামের চোর থাকে কয়জন? এক গ্রামের চোর থাকে 3 জন অথবা 4 জন। কিন্তু কি হয়? বলে মানুষ পুরা গ্রাম ওই অবক গ্রামে চোর। এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবাই খারাপ না। ওই 2-1 জন 2-4 জন 10 জন 20 জন সেটা আইন দেখবে, যারা দায়িত্ব আছেন তারা দেখে তাদের বিচারের আওতায় বিচার করবে। অতএব এই কয়েকজনের জন্য পুরো আইন আমরা ঘৃণা করতে পারি না। কারণ যদি পুলিশ জনগণের বন্ধু না হয়, আর্মি জনগণের বন্ধু না হয়, প্রশাসন জনগণের বন্ধু না হয়, তাহলে জনগণ চলে বিপদে। কারণ এই অস্ত্র পার্টি তাদের হাতে উঠিয়ে দিচ্ছি আমরা, আমাদের জনগণের টাকায় তারা মাসের পর মাস বেতন নিচ্ছে। তাদেরও আশা যে না আমরা সুন্দরভাবে বেশ ঠিক রাখবো, যে আমরা জনগণ তাদেরকে হেল্প করবো। তবে অপরাধীর না, যারা অপরাধ তারা অপরাধী। অপরাধীকে আমরা সবসময় ঘৃণা করবো, কারণ অপরাধ একটা ক্ষণিকের জন্যে বসত করে, আর এই ক্ষণিকটা মানুষের ভিতরে কাঁদিয়ে দেয়। অনেক অসংখ্য মানুষকে হত্যা হয়, দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় অপরাধী। তাই আমি বাংলাদেশের সবাইকে বলবো, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ যাতে একটি শান্ত সুস্থ পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন এবং সেই জীবনযাপন আমরা করতে পারি,
এটা সবার চাওয়া থাকতে হবে, সকলের চাওয়া। এটা শুধু আমার একা না, এটা শুধু একতা আন্দোলনে নয়, একতা আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আন্দোলন, প্রত্যেকটি মানুষের ন্যায়ের আন্দোলন। তারা ন্যায় সঠিকভাবে জীবনযাপন করতে পারবে। বিশেষ করে একতা আন্দোলনে যে লক্ষ্য, সেটা হচ্ছে বাংলাদেশের যুব সমাজ এবং ছাত্র, যুব সমাজ এবং শিশুদেরকে বেশি খেয়াল করবে। আমরা অনেকেই দেখি যে উন্নয়ন একটি সাইনবোর্ড আমাদের দেশের জন্য, এটা দেশে সবাই জানে। যে সংস্কারগুলো করা হয়েছে, এই সংস্কারের যেখানে দুর্নীতি করা যায় সেই সংস্কারগুলো করা হয়েছে। আমি বলছি না যে ডক্টর ইউনূস সাহেব দায়িত্বটা দুর্নীতি করেছেন, এটা বলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে সংস্কারের যে উন্নয়নগুলো দেখানো হয় সেখানে দুর্নীতি করা যায়। আর এই একতা আন্দোলন যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উন্নতি করবে। মানুষের যেমন শিশু বাচ্চা তার 8 বছর থেকে শুরু করে তার স্কুল লাইফ থেকে তার জীবনে যাতে সে সম্পূর্ণ একটা মানুষ হিসেবে বাংলা জমিনে থাকতে পারে সেই ব্যবস্থা করবে। এখানে টাকার বাজেট দেখেন, কোনো দল এসে কিন্তু তাদের পার্সোনাল টাকা দিয়ে দেশ চালায় না, চালায় কিন্তু জনগণের টাকা দিয়ে। এটা জনগণকে বুঝতে হবে, এখানে অন্য কিছু না ভাই। এখানে আপনাকে জনগণ ভোট দিবে, আপনি ক্ষমতা আসবেন, ক্ষমতায় এসে আপনি জনগণের টাকা, সব জনগণের টাকা, এখানে আর কেউ টাকা না, তাহলে জনগণের টাকা জনগণের মধ্যে খরচা করতে আমার সমস্যা কোথায়? আপনি যদি সেই টাকার উপরে লোভ করে আপনি দুর্নীতি করেন, সব জায়গায় আমি দেখি ধান্দাবাজ, আর এসব বলবো না, এর কারণে অনেক বলেছি, এগুলো অনেক বলেছি, বলতে ভালো লাগে না। এখন আমরা চাই আগামীতে কী করবো, বর্তমান পরিস্থিতিতে কী করব, আমরা দেশকে কীভাবে শহীদদের সেই সত্য ধরে রাখবো, আমরা কিন্তু সেদিকেই খেয়াল করতেছি। এবং একতা আন্দোলন কী চায়? একতা আন্দোলনের মূল কথা হচ্ছে ওই দেশি রাষ্ট্রের কাছে মানুষের জন্য, বিশেষ করে একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য নিত্য নতুন নিত্য তার লাইফে যা কিছু প্রয়োজন হয় সেইগুলা বৈদেশিক কোনো দেশের কাছে হাত পাবে না, মাথা মতো করবে না। কারণ মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে অনেকদিন থাকতে পারে, আর সেই পরিবেশ একতা আন্দোলন করবে। তারপরে দেশ উন্নয়ন করবো। এখানে শিশুদেরকে খেয়াল রাখবে একতা আন্দোলন। দেখেন আজকে চায়নাতে সেটা থেকে দেখা যায়, চায়নায় কিন্তু সেখানে কি করে শিশুদের উপর বেশি খেয়াল করে, আর ওই শিশুরা যেই কিছুদিনের ভিতরে বড় হয়ে যায়। আর আমাদের সেটা উল্টা, আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা শিশুদেরকে আগিয়ে না দিয়ে আমরা আরো চাই বাঁচবো, আরো চাই খাবো, আরো লক্ষ্য, এই যে একটা বিষয় আমাদের দেশে আছে, এটা খুবই খারাপ। আপনি শিশুদেরকে আগিয়ে দিবেন, যুব সমাজকে আগিয়ে দিবেন, আপনি খাবো আপনার বয়স কত? আপনি রাস্তায় নামছেন, রাস্তা দিলে মাসাল্লাহ ভালো হয়ে গেছে। আর কতদিন আপনি আপনার বাচ্চাকে আগান, আপনি কেমন জ্ঞানী, ঠিকই তো ভালো আছে, পাশ করেছেন, নকল করতে করেন নাই, নিশ্চয়ই আপনি সঠিকভাবেই পাশ করেছেন। সবাইকে বলবো, কারণ কেন বলছি, এই পরিস্থিতি হয় বলেই বলছি। আমরা কেন বলবো এই কথা রাজপথে, আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কেন বলবো সব কথা? আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি, তার উপরে কথা বলতে হচ্ছে। এখানে অনেকজন অনেক রকম ভেবেছে, অনেক রাগ করে অনেকেই, ভাই আপনারা এই ধরনের কথা বলেন, ভাই কথায় বলে যার ছেলে কুমুরি খেয়েছে তার ঢেকি দেখলি ভয় করে। দেখেছিলেন ঢেকি কিন্তু অনেকটা কুমুর মন দেখতে, হ্যাঁ ঢেকি কিন্তু কুমুর না, এজন্য আমাদের ক্ষতি হয়েছে, আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে। আজকে দেখতে পাচ্ছি অনেক কথা, দই ধরতে গেলে কেউ এভাবে ছাড় পাবে না। আমি ইতিমধ্যে দেখেছি চর্মনার পীর সাহেবকেও আমি বলবো, চর্মনার পীর সাহেব আপনি পীর যে নাম নিয়েছেন এটা কিন্তু খুব সুন্দর কথা, আপনি জানেন তো অবশ্যই আপনি একজন ভালো ব্যক্তি, আমি বলছি। কারণ এই পীর, পাইগম্বার, অলি, আউলিয়া, ফকির, দরবেশ, এই
যে এই নামগুলো কিন্তু পবিত্র নাম। হ্যাঁ, এই নামগুলো কিন্তু ভণ্ডামি করার জন্য না। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে ধর্ম নিয়ে অনেকজন দেখতে পাচ্ছি তারা রাজপথে এমন কিছু মানে শুরু করছে, হ্যাঁ, সেটা একটু অন্যরকম দেখায়। ধর্মের সাথে তো আমার না মেলে, পবিত্র কোরআনের সাথে আমার না মেলে, তাহলে আপনার মতো ব্যক্তি আমার দরকার নেই। আমি সর্বনাশ বিশ্বাসকে বলবো, আপনি কিন্তু আপনার একজন জ্ঞানী ব্যক্তি, আপনি সবই বলছেন, যেহেতু একজন পীর সাহেব। আপনাকে বুঝতে হবে ইসলামের যে মূল বিষয়গুলা, সেগুলো আপনি আনার চেষ্টা করবেন, তবে শান্তির মধ্য দিয়ে, শান্তির মধ্য দিয়ে। কারণ এর আগে আপনার কয়েকটা কথা শুনে আমি মাইন্ড করছি। আপনি কোথায় থেকে শুনছেন না, যদি আমার এই কথা শুনতে পান সর্বনাশ পীর সাহেব, আপনি অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। আপনি তো খেয়াল করেন আমার কথা, এর কারণ আমি আপনার কয়েকটা কথা দেখেছি, সেই কথা আমার কিন্তু ভালো লাগে নাই। আপনি যদি বলেন অবশ্যই আমি আপনার সাথে এ ব্যাপারে বুঝতে পারি।